আছে, পানিতে নেমে উজু করতে করতে জানাজার তাকবীর চলে যাবে, মনে করেন একটা তাকবীর শুরু হয়ে গেছে, এসে গেছেন, আপনি উজু করতে করতে চার তাকবীর সব চলে যাবে, তখন কি করবেন? শরীয়তের মাসালা কি? গৌসে জিলানী হে বাদশাহে ওলি, उनको दोनों जहां में हुकूमत मिली, उनका दर का गदा भी तो सुल्तान है, उनका दर का गदा भी तो सुल्तान है। गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। उनकी नजरे करम जिस पे के बार हो, उसको दुनिया में अल्लाह का दीदार हो, उसको दुनिया में अल्लाह का दीदार हो। गौस आजम की ये बड़ा एहसान है, देख लो गौस आजम की एहसान है। गौसे आजम पे दिल मेरा कुर्बान है, गौसे आजम पे दिल मेरा कुर्बान है। জানাজা এটা অনেকে বলছেন দোয়া, যদি দোয়া হয় দোয়ার জন্য তো নামাজের জন্য কিবলামুখী হওয়া শর্ত, কিবলামুখী হতে হবে, দোয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত নয়। সেটা কেমনে? আমার রাসূল প্রতিটা ওয়াক্তের নামাজ আদায় করার সাথে সাথে, ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আমার নবী উম্মতের দিকে, নামাজীদের দিকে ফিরে যেতেন। তাহলে সেখানে যে আমরা দোয়া করি, দোয়া করার জন্য কিবলা শর্ত নয়। দোয়াটা আপনি পশ্চিম দিকে করতে পারেন, পশ্চিম দিকে করলে ভালো। আপনি যদি সুযোগ না হয় পূর্ব দিকে করবেন, পশ্চিম দিকে করবেন, উত্তর দিকে করতে পারেন, দক্ষিণ দিকে করতে পারেন। আপনার কিবলার শুধু শর্ত নামাজের জন্য, দোয়ার জন্য আপনি যে কোনো দিকে হয়ে আপনার মুখ করে দোয়া করতে পারবেন। যদি জানাজার নামাজ যদি দোয়া হয়, তাহলে আমি বলবো তো পশ্চিম দিকে ফিরে পড়ার দরকার কি? যারা জানাজার নামাজকে দোয়া বলে, তারা আজ পর্যন্ত কি সেই জানাজাটা কি উত্তর দিকে হয়ে কোনোদিন পড়েছে? তাহলে এটা বোঝা যায় জানাজা এটা দোয়া নয়। আচ্ছা, আপনাদের এখানে কোনো ব্যক্তি মারা গেলে যে পাবলিসিটি এইভাবে করা হয়, নামাজ না বলে এই কথা কি বলা হয়? বড়লিয়া দরবার শরীফের মাঠে এশারের নামাজের পর মাগরিবের নামাজের পরে দোয়া অনুষ্ঠিত হবে, এটা বলে নাকি জানাজার নামাজ বলে? পাবলিসিটি করতে বলতেছে জানাজার নামাজ, আবার নামাজের সালাম ফিরিয়ে বলতেছে তো এটা তো দোয়া। এটা তো সবিরোধী কথা হলো। নামাজ আপনি উযু ছাড়া পড়তে পারবেন না। যদি আপনি পানি না পান, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে আপনি তায়াম্মুম করে, পানি না পেলে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। শরীয়তের মাসালা। জানাজার নামাজ এখন হচ্ছে, ইমাম সাহেব খতিব সাহেব তাকবীর বলে ফেলেছে, আপনি এসেছেন উযু নাই, এই মুহূর্তে উযু করতে গেলে সৈয়দ মঞ্জিল দরবার শরীফের পুকুরে নেমে আপনি উযু করতে করতে আপনার নামাজের তাকবীর কি হয়ে যাবে? চলে যাবে। এখন আপনি কি করবেন? মাসালা কি? শরীয়তের মাসালা হচ্ছে পানি থাকলো, পানি দেখলো, যখন জানাজার নামাজ চলে যাচ্ছে তাড়াতাড়ি আপনি তায়াম্মুম করে জানাজার নামাজের মধ্যে আপনি শরীক হয়ে যাবেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। তো যারা জানাজার নামাজকে দোয়া বলতেছে, তো ওনাদেরকে বলবো দোয়া করার জন্য তো উযু শর্ত নয়। কথা বলে দোয়া কি উযু ছাড়া করা যায় না? এগুলো প্রয়োজনীয় কথা আপনাদেরকে বলতেছি। দোয়া উযু ছাড়া করা যায় না। জানাজার নামাজ যদি দোয়া হয় তো উযু ছাড়া দাঁড়িয়ে যেতেন। তাহলে বোঝা গেছে জানাজার নামাজ এটা দোয়া নয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুইটি বিষয় বের করে দিলাম।
একটা হচ্ছে কিবলামুখী, আর একটা কি উযু যারা জানাজা পড়তে পারবেন জোরে বলেন। উযু না থাকলে আপনাকে কি করতে হবে? পানি আছে, পানি দেখার পরেও তাকবীর চলে যাচ্ছে, এই জন্য আপনাকে শরীয়তে রুখসত দিয়েছে তাড়াতাড়ি তায়াম্মুম করে তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে দাও। এগুলা কি? এগুলা মাইয়তের ইজ্জত, মাইয়তের তাজিম। দেখেছেন শরীয়ত। এই জন্য নবী বলেছেন উম্মতি উম্মাতুন মারহুমাতুন, উম্মত আমার উম্মত, উম্মতে মারহুমা, আমার উম্মত সম্মানিত উম্মত। নবী বলেন তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরে প্রবেশ করবে গুনাহ সহ, আমলনামায় গুনাহ নিয়ে আমার উম্মত কবরে আসবে। ওয়া তাখরুজু কুবুরাহা লা যুনুবা আলাইহা। নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মতকে যখন আল্লাহ পাক কবর থেকে উঠাবেন, তখন লা যুনুবা আলাইহা, আমার উম্মতের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। আমার নবী বলেন আমার উম্মত সম্মানিত উম্মত কবরে আসবে গুনাহ সহ, আমল নামায় গুনাহ নিয়ে। ওয়া তাখরুজু কুবুরাহা লা যুনুবা আলাইহা, কবর থেকে হাসরের ময়দানে আমার আল্লাহ যখন উঠাবেন, তখন আমার উম্মতের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগুলা কই যাবে? কবরে যাওয়ার সময় তো গুনাহ সহ যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দানে যখন উঠবি তখন গুনাহগুলা কই কোথায় যাবে? আমার নবী বলেন উম্মত তামাহহাসান বিইস্তিগফারিল মুমিনিন, আমার উম্মত মারা যাওয়ার পর সুন্নিরা জানাজার নামাজ পড়ে দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? আমরা দোয়া করি না? নামাতে দিতে দোয়া না করে ভালো নামাতিলি মনে করছিম দিবে জিমে নামাতি বে দোয়া না করে দেরি। হাদিসে পাক আমার নবী বলেন তামাহহাসান বিইস্তিগফারিল মুমিনিন, আমার উম্মত যখন কবরে আসে, কোন মানুষ যখন মারা যায়, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, আমাদের সমাজে যখন মারা যায়, মৃত্যু ব্যক্তির লাশকে সামনে রেখে আমরা যারা সুন্নি, আমাদের পরিবার, ছেলে মেয়ে, আপনজন আত্মীয় স্বজন মাইয়তকে সামনে রেখে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তুমি, আমি সূরা ইয়াসিন শরীফ পড়লাম, সূরা রহমান শরীফ, আল্লাহ আমরা সবাই মিলে মাইয়তের পক্ষে একটি খতম কোরআন তেলাওয়াত করলাম, যেটা আমার নবীর সাহাবীদের সুন্নাহ। সাহাবায়ে কেরাম, বিশেষ করে সাহাবাদের পর তাবি, সাহাবী এবং তাবিদের সুন্নাহ নিয়ম হচ্ছে কোন ভাই কোন মুসলমান মারা গেলেন তাদের কবর মাইয়তের পাশে কবরে কোরআনুল কারীম তেলাওয়াত করা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কি করা? এখন তো আজকাল এগুলো কমে গেছে। এমন এমন পরিবার আছে, মানুষ মারা গিয়েছে,
কোরআন শরীফ পড়ার মতো সদস্য করে নাই। এই যে কথা বলেন না, বড় করে বলেন। কোরআন শরীফ এমনিও জানে না। আরে বাবা, নামাজ পঞ্জেগানা ফরজ, পঞ্জেগানা নামাজ ফরজ। ফরজ নামাজ আপনাকে আদায় করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করা নামাজের ভেতর ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তো নামাজও ফরজ, কোরআন তেলাওয়াত করো কি কথা বলেন না কেন? এটা শুধু নামাজে ফরজ কোরআন তেলাওয়াত। আর যদি আপনি কোরআন তেলাওয়াত না জানেন, ছেলে মেয়েদেরকে না শিখান, এরা তো লক্ষ লক্ষ ফরজ নামাজ কেমনে পড়বে? কথা বলেন না কেন? এগুলো কেমনে পড়বে? এই জন্যে বড় দুঃখের বিষয়, মুসলমানদের আমাদের সমাজে মনে মন পরিবার আছে একেবারে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি, দেশের বাইরের সর্বোচ্চ ডিগ্রি, ছেলেদেরকে মেয়েদেরকে নিয়ে আসতেছেন টাকা পয়সা খরচ করে। অনেকের একেবারে উচ্চ ডিগ্রি, বাবা মারা গেছে, বাবার ময়ূতির সামনে, কবরের সামনে একটা সূরা পড়তে জানে না, এরকম অনেক ছেলে মেয়ে আছে। বরঞ্চ এরকম যদি কারো হয় চট্টগ্রাম এবং ঢাকায় কিছু কিছু নামে অভিজাতে লেখা, নামে অভিজাত নাম। এই বন্ধ করে দাও, ইবে তো সাইলেন্ট বাজা দিস দে না, পয়সাও দে, খামক দে না, তোর ডেকোরেশন আলাই অপারেশন খবর করছিস নিবে 10,000 ফেনিবে দুর্গলি যাবে আর গলি এগুজা সলাতুনিয়া ভালো। আল্লাহু আকবার। যাক, আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আমার নবী বলেন উম্মত খবরে আসবে গুনাহ নিয়ে। কি নিয়ে? হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবে, তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা ওয়া তাখরুজু কুবুরাহা লা যুনুবা আলাইহা। নবী বলেন আমার উম্মত হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবে, তখন কোনো গুনাহ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, গুনাহগুলা কই যাবে? আমার নবী বলেন বিইস্তিগফারিল মুমিনিন। আমার নবী বলেন তামাহাসা বিইস্তিগফারিল মুমিন। মুমিন ওই মাইয়াতের জন্য যখন দোয়া করে, এই দোয়া যারা যারা নামাজের পরেও বলুন, খবরে দেওয়ার পরে বলুন, এইভাবেই মাইয়াত যিনি মারা যায়, এই মাইয়াতের পক্ষে মাইয়াতের ছেলে মেয়ে, মাইয়াতের আত্মীয় আপনজন প্রতিবেশী মসজিদে পঞ্চগানা নামাজে, এইভাবে জুমা জামাতে, এইভাবে মুসলমান মুমিন নারী পুরুষ যখন ওই মাইয়াতের জন্য দোয়া করেন, মাইয়াতের দোয়ার কারণে আমার আল্লাহ ওই গুনাহগার যিনি কবরে গিয়েছে তার গুনাহগুলা মুমিনদের দোয়ার কারণে আমার আল্লাহ মুছে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহান। আরো জোরে বলেন। এবার প্রশ্ন, হুজুর জীবিত মানুষের দোয়া মাইয়াতের জন্য ফায়দা দেয় কিনা? প্রশ্ন। আমাদের হানাফি মাযহাবের আকীদার কিতাব ইমামে নসফি আলাইহির রাহমাত আকায়েদে নসফির মধ্যে
একেবারে এবারত সহ আজকালের আমাদের কিছু ভাইয়েরা যারা আকায়েদে নসবি পড়ে নাই, এরা মাঠে ময়দানে আকীদার কথা ওয়াজ করতে গিয়ে বলতেও পারছে না। এই যে কথা বলে ঠিক না বেঠিক? কারণ অনেকে আছে আকীদার কিতাব আকায়েদে নসবি এটা না পড়ে চলে যাচ্ছে মিশরে, না পড়ে চলে যাচ্ছে আফ্রিকায়, না পড়ে চলে যাচ্ছে মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে, না পড়ে চলে যাচ্ছে কোথায় ওই যে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে, সেখান থেকেই বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতেছে। বড় দুঃখের বিষয়, এই ডিগ্রিগুলা আমাদের জন্য ভালো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ভালো। বড় দুঃখের বিষয় হচ্ছে এরা আকীদার কিতাব আকায়েদে নসবি আর আকীদার কিতাবগুলা না পড়ার কারণে সমাজে কিছু তাদের আচরণে আমরা একটু বেতায় ব্যতীত হচ্ছি, ঠিক কি না? কারণ এইরকম আমাদের বাইরে এসে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানে খেদমত করতেছে, কিন্তু আকীদার ব্যাপারে পাকাপোক্ততা না থাকার কারণে অনেক সময় এরা আকীদার কথাগুলা বলতে পারছে না। বড় কইব করতুন এসব ঠিক না বেঠিক? বড় করে আরো জোরে বলেন, খেয়াল রাখবেন। এই জন্য আকায়েদে নসবি এটা আমাদের জন্য বড় বড় সম্পদ, বড় সম্পদ এটা আমাদের জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ করেছেন মুতাজিলি, একটা কি আছে? ফেরকা আছে। একটু বড় করে বলেন না, কি আছে? ফেরকা আছে। এই মুতাজিলি ফেরকা যারা, এরা এটার বিরোধিতা করেছে। ইমামে নসবি আলাইহির রাহমা বলেন, দুআউল আহিয়া লিল আমওয়াত, জীবিত মৃত মানুষের জন্য জীবিত মানুষের দোয়া এটা বিলকুল জায়েজ। একটু বড় করে বলুন, আরো জোরে বলেন। এটা যদি জায়েজ না হতো তাহলে বুখারী শরীফের সহিহ হাদিস এটা কোথায় নেবেন? মাররান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন জাদীদাইন। এই হাদিস আপনি কোথায় নেবেন? খুদ মাইয়াতের জন্য আমার নবী নিজে দাঁড়িয়ে কবরে পারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন না? দুআউল আহিয়া, মৃত মানুষের জন্য জীবিত মানুষের দোয়া এটা বিলকুল জায়েজ। ওয়া খেলাফান লিল মুতাজিলা ওয়া খেলাফান, এটার বিরোধিতা করেছেন মুতাজিলি ফিরকা। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা আমার নবীর দল, সাহাবীদের দল। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং সাহাবীরা যেটা আকীদা বেঁধে দিয়েছেন সে আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আকীদার কিতাবগুলা আমাদের জন্য বর্তমান যুগে আমাদের জন্য এটা বাতিলদের সাথে জিহাদ করার জন্য কোরআন এবং সুন্নাহর পাশাপাশি আকীদার এই কিতাবগুলো আমাদের জন্য এখন বড় সম্পদ, বড় দলিল, ঠিক কি না? আকীদা শুদ্ধ করতে হবে, বিশ্বাস এটা আকীদা এটা শুদ্ধ না হলে আপনার ঈমানও শুদ্ধ হবে না। ঈমান শুদ্ধ না হলে নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ। এই জন্য আমরা সুন্নিরা মৃত মানুষের জন্য দোয়া করি। শুধু তাই না, আমার ভাই মোহাম্মদ আকবর সাহেব ইনি আজকে 4 বছর পর্যন্ত ওনার যারা আপনজন কবরবাসী এদের জন্য ইসালে সওয়াব মাহফিল করেছে। এটা আমরা আপনার সবাই ওনাদের জন্য দোয়া করব। শুধু ওনারা নয়, আমার আকবর ভাইয়ের পরিবার প্রয়োজন নয়, আমরা যারা এখানে আসছি আমাদের মা বাবা, দাদা দাদি,
নানা নানি আপনজন আমাদের যারা কবরে চলে গেছে এদের গুনাহ মাফ হওয়ার সাথে সাথে আমাদের আপনজন মুরব্বীদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। আরো জোরে বলেন। নবী বলেন তামাহসাবে ইস্তিগফারিল মুমিন, মুমিনদের দোয়ার কারণে মাইয়তের গিয়েছিল কবরে গুনাহ নিয়ে, জীবিত মানুষরা দোয়া করার কারণে আল্লাহ নাকি এদের গুনাহগুলা মুছে দেয়। এই কারণে গিয়েছে কবরে গুনাহ সহ, হাসরের ময়দানে উঠবে লা যুনুবা আলাইহা, এই মাইয়তের আমলনামায় আর কোনো গুনাহ থাকবে না। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। এই সিস্টেম কি ওয়াহাবি বানায় আছে? একটু বড় করে বলেন। যেটা মিলাদুন নবী নাই, গৌসে পাকের ওরস নাই, ইজলেসা পর্যন্ত আছে। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে কোরআন সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করেন। আমরা জানাজার নামাজে নামাজ পড়ার পর বলি না মানুষটা কেমন ছিল, এসো মাথা অনার কষ্ট অন্য কোনো কেন মাতর না বাজে আমরা কেন কথাবার্তা বলি আর তো খুশি লাগে, খুশি লাগে সদুনে যারা নহয় নহক আর হইম ঠিক না বেঠিক বড় করে। বুখারীর হাদিস, আমার নবী মাইয়তকে কিভাবে তাজিম করেছে দেখেন। বুখারী না, এটা অন্য জায়গায় ইবনে মাজাহ মনে হয় সম্ভবত। আমার রাসূল হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, একটা লাশ যাচ্ছে, লাশ যেটা যাচ্ছে সেটা মুসলমান নয়, ইহুদি। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন, ইনি তো মুসলমান না, ইনি ইহুদি। আমার নবী বলেন সে আমার কলমা না পড়লো, মুসলমান না হলো, সে আদম সন্তান। সে যখন ইন্তেকাল করেছে তার সাথে আমাদের আর কোনো আদাওয়াতি। আমি রাসূল ইজ্জত সব লাশকে সম্মান করার জন্য দাঁড়িয়েছে। এরকম বুখারীর হাদিস। আমার নবীর সামনে একজন লাশ, একটা লাশ রাসূল পাকের সামনে আসছে। আমার নবী, আল্লাহর নবী এখন কিছু মানুষের মুখে শুনতে পেলেন, শুনতে পেল ওই লাশ এই মাইয়তের তারিফ করছে। আমার রাসূল এই মানুষ যারা তারিফ করছে তাদের এই কথা শুনে আমার নবী বললেন ওয়াজাবাত। আমার নবী কি বললেন? একটু বড় করে বলেন না, কি বললেন? আমার নবী বললেন ওয়াজাবাত। কিছুক্ষণ পর আরেকটা লাশ, মানুষ ওই মাইয়তের বদনামি করছে। মাইয়তের কি করতেছে? খুব খেয়াল করেন, প্রথম যেটা আসছে এই মাইয়তের কি করতেছে? তারিফ করছে। আমার নবী বললেন ওয়াজাবাত। দ্বিতীয় আরেকটা লাশ আসছে, মানুষ সবাই ওই মাইয়তের বদনামি করছে, গীবত করছে। অথচ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন উম্মাত উযকুরু মুহাসানান মাউতাকুম। আবু দাউদ শরীফের হাদিস। নবী বলেন উম্মত তোমরা মাইয়তের ভালো দিকগুলা আলোচনা করো। কোন মানুষ ইন্তেকাল করেছে তার যদি কোনো খারাপ দিক থেকেও থাকে, নবী বলেন খারাপ দিকগুলো তোমরা আলোচনা করবে না। উযকুরু মুহাসানান মাউতাকুম, মাইয়তের তোমরা ভালো দিকগুলা আলোচনা করো। নবী এখন প্রথমে যেটা আসছে লাশ দেখলেন মানুষ সেটার তারিফ করেছে, নবী বলেন ওয়াজাবাত। আর একটা লাশ আসছে তার বদনামি করছে, আমার নবী বলেন ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম
খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা একরাম একেবারে মাজমাম জানাজার পর নবী কি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উভয়ের ব্যাপারে ওয়াজাবাত শব্দ বললেন, হুজুর আমাদের বুঝা আসে নাই। তারিফ করেছেন সবাই মইয়তের, সেখানেও শব্দ বলেছেন ওয়াজাবাত। আবার আরেকটার বদনামি করেছে, সেখানেও আপনি ওয়াজাবাত বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি আমাদেরকে বলেন। একটা শব্দ দিয়ে উভয় জায়গায় আপনি হেতাব করেছেন। আমার নবী বলেন, উম্মত, তোমরা যা সাক্ষী দাও, তোমরা যা মাইয়াতের পক্ষে বিপক্ষে বলো, এগুলা আমার আল্লাহ জমিনে ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী বানিয়ে ফেলে। তোমাদের সাক্ষীটা এটা সাক্ষী মাইয়াতের জন্য। তোমরা ভালো বললে সেটা সাক্ষী হবে, খারাপ বললে এটা সাক্ষ্য হয়ে যাবে। এখন কি আমরা মইয়তের কি ভালো বলবো না খারাপ বলবো? জোরে বলেন। এই জন্য নবী বলেছেন, উযকুরু মাহাসানা মাউতাকুম, তোমরা তোমাদের মইয়তের ভালো দিকগুলো আলোচনা করো, কারণ এগুলা কি হয়, রেকর্ড হয়, এগুলা সাক্ষী হিসাবে গণ্য হয় জমিনে আল্লাহর কুদরতের আদালতের। যে সাক্ষী বনে যায় ফেরেশতা সহ মানুষের সাক্ষী আমার আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে বলেন। এবার আসেন আরেকটা হাদিসে নিয়ে যাব। সেটা কোথায়? এই হাদিসে পাকখানা আপনি পাবেন মুসনাদে ইমামে আজম মুতারজিম পৃষ্ঠা নাম্বার 163। এটা ডাইরেক্ট রাওয়ায়াত করেছেন ইমামে আজম, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একটু বড় করে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা, আমার গৌসুল আজম জিলানীর নাই রে তুলনা। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমান হবে না, নাই রে তুলনা। আমার গৌসুল আজম নাই রে তুলনা। আসসালাম বাগদাদ জামে মসজিদে দে গাউসিয়তের ডাক। সুবহানাল্লাহ বলেন না? বাগদাদ জামে মসজিদে দে গাউসিয়তের ডাক। আল্লাহু আকবার বলেন। আমি তো সেদিকে গেলাম না, ইনশাআল্লাহ সুযোগ হলে আসবো। আগে হাদিসটা বলে দিই, ধারাবাহিক আলোচনাটা একটু খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী এ হাদিস বর্ণনা দিলেন সাইয়েদনা আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি ৮১,০০০ মাসালা যিনি কোরআন সুন্নাহ থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। আর খান বড় করে খনাবাজ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিচ্ছেন। ইনি বলেন, আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আন সুলাইমান বিন আব্দুর রহমান আদ-দামেশকি আন সাঈদ আন আব্দুল্লাহ ইবনে আমির আন আবি قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات العبد والله يعلم منه شرا ويقول الناس في حقه خيرا قال الله تعالى للملائكته قد قبلت شهادة عبدي على عبدي। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা দিলেন, আমার নবী বলেছেন, ইযা মাতাল আবদু ওয়াল্লাহু ইয়ালামু মিনহু শাররান, যখন কোন বান্দা মারা যায়
ইদা মাতাল আবদু, যখন বান্দা মারা যায়, কোন বান্দা, ওয়াল্লাহু ইয়ালামু মিনহু শাররান, আল্লাহর কুদরতে এলমের মধ্যে জানা আছে এই মানুষটা খারাপ। মানুষটা কি খারাপ? একটু খুব মনোযোগ দেবেন। এটা ইমাম আজম মাসনাদে ইমাম আজমের মধ্যে এটা বর্ণনা দিয়েছেন। মারা গেলে আল্লাহর কুদরতে এলমের মধ্যে জানা আছে মানুষটা কি শার, সে মানুষটা কি খারাপ, গুনাহগার, বদকার, খারাপ। সেই মানুষটা গুনাহগার, সেই মানুষটা আল্লাহর কাছে গুনাহগার। ওয়ায়াকুলুন নাসু ফি হাক্কিহি খায়রান, কিন্তু দুনিয়ার মানুষ এই মাইয়তের ব্যাপারে বলছেন সে মানুষটা ভালো। খুব খেয়াল করেন, আল্লাহর কাছে কি বড় করে এখন আল্লাহর কাছে মানুষ আল্লাহর কাছে ভালো। এই জানাজার নামাজত কিনলে মানুষ ভালো আছিল, কিনলে কই উনবেরা তোমাদের কাছে। হে আমাদের প্রতিপক্ষ বন্ধুগণ, যারা আজকে নিজেদেরকে কওমি বলছেন, আমাদের প্রতিপক্ষ বন্ধু ওয়াহাবি ভাইরা, হারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, এইভাবে যত বাতিল ফিরকা আছে, আমি ওনাদেরকে বলবো আমার নবীর হাদিস বাবা একটু শোনো। মানুষ যিনি মারা গেল ওনার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ পাকের ইলমে জানা আছে, আল্লাহু ইয়ালামু মিনহু শাররান, আল্লাহর কাছে কুদরতি ইলমের মধ্যে সেই মানুষটা খারাপ। আর ওয়ায়াকুলুন নাসু ফি হাক্কিহি খায়রান, মানুষ বলছে এই মানুষটা ভালো ভালো ভালো। সুবহানাল্লাহ বলেন না? ক্বালা আল্লাহু তাআলা লিল মালাইকাতি, ওই বুখারীর হাদিস, ওই দুইটার একেবারে ওই দুইটা হাদিস সে যা আছে লাস্টে এখানেও ইমামে আজম তাই বললেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবি, ও ফেরেশতারা শুনতেছো? আমার কুদরতে আলমের মধ্যে জানা সে মানুষ সে খারাপ, কিন্তু মানুষজন বলতেছে সে ভালো। এই ফেরেশতারা, আমি কদ কাবিলতু শাহাদাতে আবদি, ও ফেরেশতারা শুনো শুনো, জানাজার মাঠে যারাই মানুষকে ভালো বলছে তাদের ব্যাপারে আমি আল্লাহ, তুমি ফেরেশতা সাক্ষী থাকো, আমি সাক্ষী বানিয়ে নিলাম। এবং সাথে সাথে ওয়াগাফারতু আমলি, আমার এই বান্দা যে খারাপ আমল করেছিল, গুনাহ করেছিল, আমার কাছে সে বান্দা যে খারাপ, আমি আল্লাহ আমার কুদরতের ব্যবস্থাপনায় সে তার খারাপ আমলগুলা মাফ করে দিলাম। ফেরেশতা তোমরা আমার বান্দা, জীবিত বান্দাদের সাক্ষীগুলাতে তোমরা সাক্ষী হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বুখারীর হাদিসে এসেছে, আনতুম শুহাদা আল্লাহ আলাল আরদে, মানুষ আমরা যে সাক্ষী দিই, সাক্ষীগুলা ফেরেশতার রেকর্ড করে, এগুলা সাক্ষী হয়ে যায়। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যারা বুঝে না, আমরা দোয়া করব তাদেরকে যেন আল্লাহ হেদায়েত নসিব করেন। আর একটু জোরে বলেন না। এই হাদিস দিয়ে যদি বলি, ওই যে নূরে পাগলা সে গুনাহগার হলো, তোমাদের কাছে সেই গুনাহগার। এই হাদিসগুলা যদি ব্যাখ্যা করি তাহলে এগুলা বের হয়ে আসবে। নূরে পাগলা গুনাহগার হলো, মানুষ যদি তার পক্ষে সাক্ষী দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষীগুলা আমার আল্লাহ দলিল বানিয়ে নেবেন।
দলিল বানিয়ে নেবেন। আরে পৃথিবীর জমিনে আমার নবী হাদিসে পাকে মধ্যে এলানে নবুয়ত দিয়েছেন, আগুন দিয়ে শাস্তি দেবার ক্ষমতা আমার আল্লাহ পৃথিবীতে এবং কি নবী রাসূলদেরকে পর্যন্ত ক্ষমতা দেয় নাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।